ওপেন ডাব্লিউআরটিতে যদি আমরা ল্যান কনফিগার করতে চাই, ল্যান, WLAN এবং ল্যান যদি আমরা কনফিগার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমাদের নেটওয়ার্ক ট্যাবে যেয়ে ইন্টারফেসে যেতে হবে। ইন্টারফেসে আসার পর এখানে যে ল্যান ইন্টারফেস আছে, ল্যান ইন্টারফেসে আমরা যাব এডিটে যেয়ে আমাদের যদি লগ ইনের জন্য ল্যান আইপিটা আমাদের চেঞ্জ করতে হয়, তাহলে এখানে আমাদের পরিবর্তন করে দিতে হবে নিজেদের সুবিধা মতো। যে আইপিটা আমরা চাই সেই আইপিটা এখানে আমরা বসাই দেব। ডিফল্টভাবে 192.168.1.1 থাকবে। আর এরপর আমরা যদি পরিবর্তন করতে চাই, তো এখানে আমরা নিজেদের সুবিধা মতো আইপি এখানে বসিয়ে আমরা ব্যবহার করতে পারবো। এরপর আমরা যদি আইপি, কতগুলো আইপি আমার রাউটার জেনারেট করবে সেটা আমরা যদি ফিক্সড করে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেতে হবে DHCP সার্ভারে। যাওয়ার পর এখানে ডিফল্টভাবেই আমাদের থাকবে এখানে স্টার্ট 100, অর্থাৎ আমার এই রাউটারটা 100 থেকে আইপি জেনারেট করতে থাকবে। 100 থেকে আইপি জেনারেট হতে থাকবে পর্যায়ক্রমে। যে কোনো ইচ্ছা রাউটার তার নিজের ইচ্ছা মতো এখানে আইপি জেনারেট করে দেবে। এখন আমি যদি আইপি রেশিও দিতে চাই যে আমার 100 থেকে 120টা মাত্র 20টা ডিভাইস আমার জেনারেট হবে, সেক্ষেত্রে সেটাও আমরা করতে পারবো। এখানে ডিফল্টভাবে লিমিটে দেওয়া আছে 150, অর্থাৎ আমার এই রাউটারটা 150টা আইপি জেনারেট করতে পারবে। এখানে আমার 150 দেওয়া মানে 150টা আইপি জেনারেট করে দিতে পারবে। আর এখানে লিজ টাইম অর্থাৎ 12 ঘন্টা, মানে এখানে যে আইপিটাই জেনারেট করবে ওই আইপিটাই 12 ঘন্টা পর্যন্ত কাউন্ট করবে। 12 ঘন্টা পরে যে আবার রিকানেক্ট হবে। এখন আমি যদি চাই যে আমার রাউটার মাত্র 20টা আইপি জেনারেট করবে, সেক্ষেত্রে আমরা লিমিটের ঘরে 150-এর জায়গায় শুধু 20 দিয়ে দেব। 20 দিয়ে সেভ দিয়ে দেব। সেভ দিলেই আমার রাউটারটা মাত্র 20টা আইপি জেনারেট করবে। এখানে আমি ইচ্ছা মতো আমার যে কয়টা আইপি প্রয়োজন আমি এখানে পরিবর্তন করে খুব সহজেই করতে পারবো, এবং এভাবে আমাদের আইপি কনফিগার করে নিতে হবে ওপেন ডাব্লিউআরটিতে। এখন সেভ দিয়ে অ্যাপ্লাই নাও দিলেই কাজ কমপ্লিট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।